প্রিয় বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করব এই ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ব্লগের বিষয় হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। ধৈর্য আপনি এমন একটা জিনিস যেটা আপনি সফলতা উচ্চ পর্যায়ে আপনাকে নিতে পারে। আপনি প্রতিটা কাজ করতে যাবেন, আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, আপনি যদি লাইনচ্যুত হয়ে যান, যদি আপনাকে ধৈর্যকে অবলম্বন করে রাখতে পারেন, ধৈর্যকে নিজের হাতে কবজা করতে পারেন, তাহলে আপনার জীবনের সফলতা ধরা দেবে। আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করছি, এই প্ল্যাটফর্ম না, আপনার বাস্তব জীবনেও যদি আপনি ধৈর্যকে লালন করতে পারেন, আপনার সংসার জীবনে ধৈর্যকে লালন করতে পারেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। কারণ আমরা কাজ করি, কর্ম করি, কিন্তু সেই কর্মের মাঝে আমরা হারিয়ে ফেলি। কেউ 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে 3,000 টাকা বাকি চলে যায়, কিন্তু আপনার ধৈর্যের কারণে আবার হতাশ হয়ে যাই আমরা, এবং আমরা হতাশ হয়ে যায়, আমরা ওই বিজনেসটা ছেড়ে দিই। আমি প্রতিটা ইস্যু নেই বলি যে আপনার বাস্তব জীবনে সব কিছু হতে পারে। যেমন ধৈর্য, আপনি একটা ব্যবসা করলেন, মূলধন 10,000 টাকা, সেই 10,000 টাকায় 7,000 টাকা বাকি চলে গেল, আর আপনার 3,000 টাকা ক্যাশ বাঁচলো। তখন আপনি আপনার বাসায় এসে বললেন যে আমি এই ব্যবসাটা আর করবো না। ধৈর্যটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি 10,000 টাকা নিয়ে বিজনেস শুরু করলেন, ধৈর্য ধরে আপনি ওই ব্যবসাটা 2 বছর কন্টিনিউ করেন, 3 বছর কন্টিনিউ করেন, দেখবেন যে ওই 10,000 টাকার মূলধনে আপনার 30,000 টাকা হয়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম না, কারণ আমি বাস্তব জীবন থেকে শেখা আমার এই জিনিসগুলো, যে কাজগুলো যতবার করতে যাবেন ততবার আপনি লস খাবেন। আপনি যদি কাজের মাঝে আরও কিছু সুখ খুঁজে নেন, কাজের মাঝে ধৈর্যকে স্বাবলম্বী করে নেন, আপনি ধৈর্য ধরে টিকে থাকতে চান, তাহলে কোনো কাজই কখনোই আপনি হার মানবেন না। কারণ ধৈর্যই আপনাকে পারে আপনার সর্বোচ্চ উচ্চ জায়গায় পৌঁছে দিতে। আমরা যারা এই ফেসবুক প্রফেশনে কাজ করছি, তাদের ম্যাক্সিমাম মানুষের ধৈর্য নেই। আর একটা জিনিস নেই, যে সেটা হচ্ছে তারা জানে না যে কি করলে কি হয়। সবার কাছে প্রত্যাশা করে যে আমাকে ভালোবাসা দাও। তাহলে আপনারা যদি ধৈর্য নিয়ে সুন্দর কাজ করেন, গুছালো কাজ করেন, আপনাকে ছুঁইতে, আপনাকে স্পর্শ করতে কেউ পারবে না, আমি মনে করব। তাই বাস্তব জীবনে আমরা প্রত্যেকটা মানুষ যে যার চাকরি করছেন, ওইখানে ধৈর্যের পরীক্ষা দিন, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন। আপনি সংসার করছেন, আপনি আমার বোন, আপনি কারো সংসার করছেন, আপনি সংসারে গিয়ে সেখানে ননদ, শাশুড়ি, শ্বশুর, দেবর, যা, ভাসুর, এদেরকে মূল্যায়ন করুন এবং ধৈর্য নিয়ে এদেরকে পরিচর্যা করুন, আপনার সংসার সুন্দর হয়ে যাবে। আপনি দোকান করছেন, দোকানে গিয়ে আপনি কাস্টমারের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, ধৈর্য ধরুন। কাস্টমার আপনাকে অনেক সময় আপনাকে হেয় প্রতিপন্ন করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে, এইগুলাকে মাথায় রাখবেন না। আপনি ধৈর্য ধারণ করুন। আপনি ওয়ার্কার, কাজ করছেন, লেবার, আপনিও ধৈর্য ধরেন, কারণ ধৈর্যই আপনার পারে এই কষ্টের মূল্যায়ন দিতে, ধৈর্যই পারে আপনার পরিশ্রমের মূল্যায়ন দিতে, ধৈর্যই পারে আপনাকে টিকে রাখতে। তা আমি মনে করব যে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকেরই এই জিনিসটাই অবলম্বন করে চলি, আগামীর দিনকে সুন্দর করি, ধৈর্য ধারণ করি। যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে আঁকড়ে ধরে বাঁচুন, ধৈর্য নিয়ে বাঁচুন, ধৈর্যকে লালন করুন, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমি যেহেতু এই প্রফেশনে কাজ করছি অল্প কিছুদিন, কিন্তু তারপরে আমার ভালোবাসার মানুষ আমার গুণাগ্রাহী হয়ে গেছে। কেন হয়েছে? আমি ধৈর্য নিয়ে টিকে আসি, এবং আমি ধৈর্য নিয়ে এই প্ল্যাটফর্মে আরও শেষ পর্যন্ত টিকে থাকবো, এবং ভালো কিছু আপনাদেরকে দিয়ে যাব। প্রতিটা টপিক হবে আপনাদের অনুপ্রেরণাদায়ক, প্রতিটা টপিক হবে আপনাদের সাহস, এবং প্রতিটা কথা হবে মূল্যবান। এই মূল্যবান কথা শুনবেন এবং আপনার জীবনকে রাঙিয়ে নেবেন, এই প্রত্যাশা করে আজকের ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা কেমন হলো কমেন্ট বক্সের ডেসক্রিপশনে জানিয়ে যাবেন, এবং মুস্তাফিজ বাবুর ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপের সঙ্গে থাকবেন। আরও কিছু পাবেন আমার থেকে। আসসালামু আলাইকুম।